بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আরেকদিন ভাই আকিকার সময় জানতে চেয়েছেন, কারণ তার একটি মেয়ে জন্ম নিয়েছে। তো আকিকার ক্ষেত্রে সুন্নাত হলো 7 দিনের দিন আকিকা করা এবং ওই দিনে তার নাম রাখা, ওই দিনে মাথার চুল কামিয়ে ফেলা। এটা হলো সুন্নাহ, যা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তো 7 দিনের দিন দেওয়াটা সুন্নাহ, এই কাজগুলি করা সুন্নাহ। 7 দিনের দিন নাম রাখতে হবে, আকিকা দিতে হবে, নাম রাখতে হবে এবং মাথার চুল ফেলে দিতে হবে। অবশ্য মেয়ে হলে মাথার চুল ফেলতে হবেই, খাবেন ইখতিলাফ রয়েছে। শেখ বিন বাজ বলেন যে মেয়ে হলে মাথার চুল ফেলা লাগবে না, কারণ মহিলাদের মাথা মুন্ড নিষিদ্ধ হয়। এই হাদিস দিয়ে উনি মাথার চুল ফেলা নিষেধ করেছেন। তবে অন্যান্য ওলামায়ে দিন, প্রাজ্ঞ আরো অনেক ওলামায়ে দিন রয়েছেন পূর্বের যুগের, পরের যুগের, তারা মাথার চুল আমভাবে ফেলার পক্ষে, কারণ এটা বাচ্চা, এটা তো মহিলা না। আর মহিলাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে। অতএব মাথার চুল ফেললে অসুবিধা নেই, ইনশাআল্লাহ, ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নাই। তো এই হলো সুন্নাহ, 7 দিনের দিন বাচ্চার আকিকা দেওয়া, ভালো একটা নাম রাখা এবং মাথার চুল ফেলে দেওয়া। আর একটা সুন্নাত হলো ওই মাথার চুল পরিমাণ ওজন করে ওই পরিমাণ রূপা সদকা করে দেওয়া ফকির মিসকিনদেরকে। এগুলো হলো সুন্নতি কর্ম। তো এই ভাইজানের উচিত হলো যে এই সুন্নাতগুলো খেয়াল করবেন। আর আকিকার জন্যে ছেলের ক্ষেত্রে, আকিকার ক্ষেত্রে ছেলের জন্য হবে 2টি বকরি ছাগল, মেয়ের জন্য 1টি। আর 7 দিনের দিন দেওয়া তো সুন্নতটা বলাই হলো। 7 দিনে যদি সম্ভব না হয়, তাহলে ওলামায়ে দিনের ফতোয়া রয়েছে, এমনকি তাবিঈদেরও ফতোয়া রয়েছে বিশুদ্ধ সনদে, এমনকি আয়েশা থেকে বর্ণিত রয়েছে। সনদ একটু জয়ীফ বলা হয়েছে এই আর কি। এক কথায় সালাফে সালেহিনের ফতোয়া রয়েছে যে 7 দিন না পারলে 14 দিন, 14 দিনে না পারলে 21 দিনের দিন। ইমাম তিরমিজি ভাবে ওলামায়ে দ্বীনের অভিমত উল্লেখ করেছেন। তো বলা যায় যে এটা আদায় হওয়ার দিন, মানে 7 দিনের দিন দেওয়াটাই সর্বোত্তম, সব থেকে উত্তম। 7 দিনে না হলে 14, 14 না হলে 21, এরপরে আর দিন তারিখ ধার্য নয়। এরপরে যদি দিতে চাই দিতে পারবে, অসুবিধা নাই। তবে বলা যায় সুন্নাতের কাজা হিসেবে আদায় হলো, এবং এটাও বলা যায় বিধিসম্মত। সালাফে সালেহিন আমল রয়েছে, যেমন হাসান বসরি, মুহাম্মদ বিন সিরিন, তাদের আমল রয়েছে, ফতোয়া রয়েছে। হ্যাঁ ভাইজান আরেকটা প্রশ্ন করেছিলেন যে এই আকিকা কোথায় দেওয়া ভালো, মেয়ের নানার বাড়িতে, যেহেতু মেয়ে সেখানেই রয়েছে, নাকি দাদা দাদির বাড়িতে? এটা তারা পারিবারিকভাবে বিবেচনা করলেই হলো, যেটা ভালো হবে সেটাই। তবে মেয়ের বেশি নিকটবর্তী আত্মীয় স্বজন হলো তার দাদা দাদি, আর বাপ মা তো আছেই, কাজে এটা বিবেচনা করে ওটা ধার্য করবে। এবং উত্তম বলা যায় দাদা দাদির বাড়িতে, হাদিসের আলোকে, কারণ বেশি হকদার এরাই হলো বেশি হকদার শরীয়তের দৃষ্টিতে। আর এটা করা যেতে পারে যে এক বাড়িতে জবাই হলো আকিকার পশু, আর আরেক বাড়িতে ওখান থেকে হাদিয়া করে দেওয়া হলো, এতেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মেয়ের নাম ভালো দেখে সিলেক্ট করা উচিত, যেমন মারিয়াম, তারপরে আসিয়া, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন এবং ফেরাউন তাকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছিলেন, এবং আল্লাহর কাছে ওই সময় উনি দোয়া করেছিলেন যেন আল্লাহ তাকে জান্নাত দেখান, জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করেন। তো এই হলো সেই সতীসাধী নারী, যিনি আযাবকে, ফেরাউনের পক্ষ থেকে সেই কঠিন আযাবকে, অসহ্য আযাবকে মেনে নিয়েছিলেন, কিন্তু জান্নাতকে হারাননি। আসিয়া অনুভাবে মেবি আয়েশার নাম রাখা যেতে পারে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং সর্বাধিক প্রিয়তমা স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আয়েশা রাখা যেতে পারে। অনুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের অন্যান্য নামেও রাখা যেতে পারে, যেমন খাদিজা, হাফসা ইত্যাদি। এরপরে যে কোনো ভালো নাম, আধুনিক নামও সিলেক্ট করা যেতে পারে, যেমন মুনিরা, মুনিরা মানে আলোকিতকারী, কারিনী, লাবিবা মানে জ্ঞানী ইত্যাদি।
هذا وصلى الله على نبينا